গতকালও বলেছি যে তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। তো সুতরাং হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছিলেন সারা বাংলাদেশ। ব্যাংক লোপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলি। আমরা জনতা টাওয়ারের কথা বলি, এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার। এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। কোনো এদের একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আজকে একটি মামলায়, প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন, সবসময় সব যুগেই অবশ্য একনায়ক ফ্যাসিস্টদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনও তো সেই একই কায়দায় সব কিছু হচ্ছে। এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? এটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সব কিছু তার, সেখানেই বিচার হচ্ছে। কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার যারা ভুক্তভোগী, যারা শেখ হাসিনার ভয়ঙ্কর আঘাতের যারা সম্মুখীন হয়েছি, আমরা বারবার কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করতে হয়েছে। এই যে আমাদের চাইতেও বয়স বেশি, সর্বশেষ নজরুল ইসলাম খান, তার মতো মানুষ যার গোটা দেহ আগুনে পুড়ে গিয়েছিল এক সময়, তার এইরকম পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে যাকে ওষুধ খেতে হয়, তাকে নিয়ে এসেও রিমান্ডের নামে আপনার হাজতের মধ্যে ফেলে রাখেন। একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যিনি একজন শ্রমিক নেতা, আয়োলের বিকল্প সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে, তার জন্য একটা কোনো ব্যবস্থা করা হয়নি, একটা ভালো মতো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। একবারই চোর ডাকাতরা যেভাবে ফেলে রাখে ওইভাবে আমরা তো আছি, আমাদের তো কোনো কথা